নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রথমেই দেখুন আম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে খোসা সমেত ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা পাত্রে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কার কুচিগুলো। এরপর একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। কি দিয়েছি সেটা আমি এখানে লিখে দেব। তারপর তেল, কালো জিরে আর রসুন দিয়ে সর্ষের তেলটাকে গরম করে নিচ্ছি বেশ ভালো মতো। তারপর কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবং কাশ্মীরি লঙ্কা না থাকলে আপনারা কিন্তু নর্মাল লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু সেটা পরিমাণ বুঝে। তারপর ভেজে রাখা মশলাটাকে আমি আমের মধ্যে দিয়ে দেব। যেহেতু ভাজা মশলার মধ্যে সর্ষে আছে এবং এই মশলাটা বানাতে গেলে সর্ষেটা দেবেন, আর সর্ষেটা কিন্তু পরিমাণে অল্প দেবেন। এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের পরিমাণ মতো কিন্তু ভাজা মশলাটা অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি গরম তেল, যে তেলটা আগে থাকতে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আমের আচার একেবারে রেডি। এই আচারটা আপনি রুটি, পরোটা, খিচুড়ি সবের সাথে ইউজ করতে পারবেন। আর এটাতে কোনো রান্না করার প্রয়োজন নেই, আপনারা কিন্তু রোদে দিয়েই এটাকে ইউজ করতে পারবেন। এরপর দেখুন আমি একটা কাঁচের পাত্রে ভরে নিয়েছি। তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে ফাঙ্গাস না এসে যায় তাড়াতাড়ি। এবং এটা রোদে দিয়েই কিন্তু আমটা নরম হয়ে গেলে আপনারা খেতে পারবেন। টাটা।